সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে গতকাল এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে রণক্ষেত্রে পরিণত হয় রোগীর পরিবারের লোকেরা। ওয়ার্ডের ভেতরে আক্রমণ চালায়। সেই আক্রমণে মহিলা জুনিয়র ডাক্তার 3 জন আক্রান্ত হয় কর্মরত অবস্থায় এবং একজন নার্সিং স্টাফ ও একজন পুলিশ কর্মী এবং স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়। তার প্রতিবাদে আজ সকালে প্রথম নার্সিং স্টাফেরা বিক্ষোভ শুরু করে নার্সিং সুপারের ঘরের সামনে। তারপরে নার্সিং স্টাফেরা হাসপাতাল প্রিন্সিপালের ঘরের সামনে এসে তারা পুনরায় বিক্ষোভ শুরু করে। তাদের দাবি নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আপনারা সবাই জানেন বিগত 50-51 দিন ধরে একটি ঘটনা আমাদের রাজ্যে ঘটে গেছিল। তারপরে প্রত্যেকটা হসপিটালে কম বেশি আমরা নার্সিং স্টাফেরা, হেলথ কেয়ার প্রফেশন সবাই বিক্ষোভ জানিয়েছে, আন্দোলন করেছে, আমরা মিছিলে হেঁটেছি, রাত দখল করেছি এবং তারপরে সরকারের তরফে এবং প্রত্যেকটা হসপিটালে প্রায় কয়েক কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। হসপিটালে সুপার 100 কোটি টাকার বাজেট এবং হসপিটাল সুপারদের তরফে জানানো হয়েছে যে রাত্রিরের সাথী আমরা চালু করছি, আপনাদের পুলিশ পোস্টিং আউটপোস্ট তৈরি হচ্ছে, সিকিউরিটি বাড়ানো হচ্ছে, পুলিশ ফোর্স বাড়ানো হচ্ছে। আমরা সেটা শুনে খানিকটা অন্তত হলেও নিশ্চিত হয়েছিলাম, আশ্বস্ত হয়েছিলাম নিজেদের সিকিউরিটি নিয়ে যে ঠিক আছে এরপরে হয়তো আমরা একটু ভালোভাবে কাজ করতে পারবো। কিন্তু গতকাল আমাদের ফিমেল মেডিসিন ওয়ার্ডে যে ঘটনা ঘটে যায়, প্রায় 15 থেকে 20 জন মানুষ মব অ্যাটাক করে, ভ্যান্ডালাইজ হয়, সমস্ত তছনছ করে, আমাদের মেয়েদের গায়ে হাত দেয়, থালাবাটি ছুঁড়ে মারে, সবাইকে হ্যারাস করে এবং সবথেকে বড় কথা এগুলো তো ফিজিক্যাল, যে ভার্বাল অ্যাবিউজ ওনারা করেছেন। ওনারা বারবার বলেছেন তোদের ঘরে মা বোন নেই, তোদের সবার লাশ পড়ে যাবে, আমার মেয়ের লাশ যদি বেরোয় তোদের লাশ ফেলে দেবো। এই যে ভার্বালি অ্যাবিউজ, এগুলো যথেষ্ট ভয়ঙ্কর, আমাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য এগুলো যথেষ্ট কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। তো এই সব ঘটনার পরে কাল থেকে আমরা আমাদের সিনিয়র অথরিটি, আমাদের যে এনএস ম্যাডাম, ডিএনএস ম্যাডাম, এখানে জয়েন্ট এনএস ম্যাডাম রয়েছেন, যেটা একটা নতুন পোস্ট আমাদের নার্সিং ক্যাডারে যুক্ত হয়েছে, জয়েন্ট এনএস। তো আমরা এই প্রত্যেকজন আমাদের যে সিনিয়র অথরিটি রয়েছেন এদের সবাইকে আমরা জানানোর চেষ্টা করেছি, যোগাযোগ করার চেষ্টা করেছি যে আমাদের সুরক্ষা কোথায়। এবং আমরা কিন্তু কাজ এমন নয় যে আমরা কাজ বন্ধ রেখেছি। ওই মুহূর্তে দাঁড়িয়েও আপনারা যদি সিসিটিভি ফুটেজটা আপনারা পেয়ে থাকেন, আপনারা দেখবেন যে আমাদের মেয়েরা তখনও কাজ করছে, ইঞ্জেকশন টেনে নিয়ে পেশেন্টকে দিতে যাচ্ছে। কিন্তু তারপরেও আমাদের এখানে যে আমাদের যে অথরিটি রয়েছেন নার্সিং ক্যাডাররা, তারা আমাদের বলছেন তোমরা মুখ খোলোনি তো, তোমরা পেশেন্টকে কিছু বলোনি তো, তোমরা পার্টিদের সঙ্গে বাজে ব্যবহার করোনি তো। যাই হোক, এইসব কথা আমরা শুনেছি এবং নাইটেও আমাদের তারপরে ঘটনা ইভিনিংয়ে হয়েছে। নাইটে আমাদের মেয়েরা ডিউটিতে এসেছে, তারা ডিউটি করেছে, কিন্তু বারংবার তারা নিজেদের নিরাপত্তার জন্য নিচে অ্যাসিস্ট্যান্ট সুপারদেরকে জানিয়েছে যে আপনারা আসুন, একটু দেখুন ব্যাপারগুলো। কিন্তু কোনো অন ডিউটি অ্যাসিস্ট্যান্ট সুপার কালকে রাত্রিবেলাও প্রেজেন্ট ছিল না। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে তিনি নাকি অন কলে ছিলেন। এই অন কল ডিউটিটা ঠিক কী আমরা জানি না। অন কল মানে আমি উড়িষ্যায় বসে থাকবো আর পশ্চিমবঙ্গে একটা ঘটনা ঘটে যাবে, আমি উড়িষ্যা থেকে আমার বড় হাত বাড়িয়ে মানে সাপোর্ট দেবো কাউকে, এটা তো হতে পারে না।